ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে কমপ্লিটভাবে একটি এসিডিসি লাইট তৈরি করা যায়। সো এই এসিডিসি লাইট তৈরি করার জন্য কিছু কম্পোনেন্ট লাগবে। এটি হচ্ছে ক্লিপ, যেটি এই জায়গায় লাগবে। এরপর লাগবে একটি ব্যাটারি, যেটি কারেন্ট গেলেও আপনার এলইডিকে চার্জ দিতে পারবে। একটি এলইডি লাইট লাগবে সার্কিট সহ। এখানে সার্কিট সহ এলইডি লাইট একসাথেই দেওয়া রয়েছে, যাতে করে আপনার বিদ্যুৎ থাকলে এবং বিদ্যুৎ চলে গেলে এটি ব্যবহার করা যায়। বিদ্যুৎ থাকতে ব্যাটারি চার্জ করবে এবং বিদ্যুৎ চলে গেলে এই লাইটগুলো সেই ব্যাটারি থেকে জ্বলবে। একটি বডি লাগবে, এই হচ্ছে বডি। আর লাইটের সামনে লাগানোর জন্য এরকম একটি ডিফিউজার লাগবে। সো এই সমস্ত কম্পোনেন্টগুলো একে একে ফিটিং করে নিচ্ছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন এই ক্যাপটিকে বডিতে লাগাতে হবে, যার জন্য আমার প্রয়োজন পড়বে এরকম একটি ক্যাপ পাঞ্চিং মেশিন। সো এখানে আমি ক্যাপটিকে লাগিয়ে দিলাম অ্যান্ড বডিকে এভাবে জাস্ট বসিয়ে হাত দিয়ে একটু চেপে দেব। একটু চাপ দিয়ে মেশিনটাকে ঘুরিয়ে দিচ্ছি। আমার বডির সাথে কিন্তু এই ক্যাপটি লেগে গেল। এখন আমার যে ওয়্যারিংয়ের কাজ সেটি করতে হবে। এই লাইটের ওয়্যারিংগুলো খুবই সিম্পল। এই ব্যাটারির যে কানেকশনটি রয়েছে সেটি হবে এই জায়গায়। লাইটের এই জায়গায় প্লাস এবং মাইনাস দেওয়া রয়েছে। আমি লালটি হচ্ছে প্লাসে এবং নীলটি হচ্ছে মাইনাসে সংযোগ দিয়ে দিব, কারণ আমি ব্যাটারির সাথে এভাবেই সংযুক্তি দিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন এল এবং এন, এই দুটি তার দিয়ে এই এসি লাইন দেব। এল এবং এন এর বা লাইন এবং নিউট্রাল এই দুটির কানেকশন এটিকে দিয়ে দেবো। এই জন্য আমার একটি তাতাল প্রয়োজন হবে, সাথে প্রয়োজন হবে রাং এবং সোল্ডারিং পেস্ট, যাতে করে খুব সহজেই আমি এটিকে এই সোল্ডারিং পেস্ট ব্যবহার করার কারণ হচ্ছে খুব সহজেই তারটি যেন জয়েন হয়, আর রাং দিয়ে জয়েন করতে হবে। সো এখন আমি এটিকে পরপর জয়েন করে নিচ্ছি। সো এই হচ্ছে আমার সেই কানেকশন। ব্যাটারি থেকে প্লাস মাইনাস যথাক্রমে বসিয়ে নিয়েছি অ্যান্ড এখানে নিউট্রাল এবং লাইনের জন্য দুটি তার বের করে নিয়েছি, যেটি সরাসরি কারেন্টে যুক্ত হবে। আর এটি যদি আমি এসিডিসি লাইট, যেহেতু আমি একটু দেখাচ্ছি, এই যে কানেকশন পাওয়ার সাথে সাথে কিন্তু এই লাইটটি জ্বলছে এবং ছেড়ে দিলে এটি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আর যখন বিদ্যুৎ থাকবে তখন এই পাশের লাইটগুলো জ্বলবে। আর এখন ভেতরের লাইটগুলো জ্বলছে, যখন বিদ্যুৎ থাকবে তখন বাইরের লাইটগুলো জ্বলবে এবং ভিতরেরগুলো বন্ধ থাকবে। সো এখন আমার এই লাইটটিকে এই বডিতে সেট করতে হবে এবং এরপর ডিফিউজার লাগাবো। সেজন্য আমার প্রয়োজন হবে একটি গ্লু গান। এখানে ব্যাটারিতে লাগানোর জন্য একটি আঠার জন্য এটি আমি হিট দিয়েছি। সো চলুন পরপর এটিকে সাজিয়ে নিচ্ছি। আমি ব্যাটারিটিকে গ্লু গানের আঠা দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি অ্যান্ড এই যে দুটি তার রয়েছে, এই তার দুটিকে এই ছিদ্র দিয়ে বের করে ওখানে ক্যাপ লাগিয়ে দিব, তাহলেই আমার লাইটটি কমপ্লিট হয়ে যাবে। সো আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এখানে আমি তার দুটোকে বের করে নিলাম এবং এটি ক্যাপ লাগানো খুবই সিম্পল। জাস্ট এভাবে তারটির একটু মাথা বের করে এই যে আমার হাতে যে পিনটি রয়েছে এই পিনটি এখানে দিয়ে দিতে হবে, জাস্ট ঠিক এইভাবে। তাহলেই কিন্তু আমাদের পিনটি লেগে গেল। এবং এভাবে ঠিক বাইরের যে পিনটি রয়েছে সেটিকেও লাগিয়ে দিয়ে বাইরের যে অংশটুকু রয়েছে সেটিকে কেটে ফেলব। আমি কিন্তু আমার লাইটের ক্যাপ লাগিয়ে দিয়েছি অ্যান্ড এই দুটোকে এখন একসাথে ধরলেই কিন্তু লাইট জ্বলছে। আর কারেন্টে দিলে এটি ব্যাটারিকে চার্জও করবে, সাথে জ্বলবে। সেটিকে এখন সুন্দর মতো বসিয়ে জাস্ট আমি এই ডিফিউজারটিকে লাগিয়ে দেব, তাহলেই আমার কাজ শেষ। তো আমি একটু সুন্দর করে বসিয়ে নিচ্ছি এটাকে। আমার লাইটটি কিন্তু এখন জ্বলার জন্য সম্পূর্ণ রেডি, তবে এটার আলোটা বেশ তীব্র, যা চোখে লাগবে। সেজন্য এটিকে একটি ডিফিউজার লাগাতে হবে। এই ডিফিউজারটি জাস্ট এইভাবে এই ডিফিউজারটি লাগিয়ে দিলাম। এখন কিন্তু এই লাইটটি জ্বলার জন্য সম্পূর্ণ রেডি এবং এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 100 টাকায়। এই লাইটগুলো কেএম স্টুডিও অ্যান্ড গ্যাজেটসে আপনারা পেয়ে যাবেন মাত্র 100 টাকায়। খুবই সিম্পলভাবে কিন্তু আমি বানিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে এই লাইটগুলো। তো এটি নিতে অবশ্যই চলে আসুন কেএম স্টুডিও অ্যান্ড গ্যাজেটসে। আমাদের ঠিকানা আগলা ব্রিজের ঢালে, আন্দারগুঠা, নবাবগঞ্জ, ঢাকা।